আজকে যাকে ডাকবো সে একজন অসাধারণ একজন লেডি লিডার। তো আমরা করলাম যে একটা ওয়ার্ল্ড বেসিসে আমরা একটা বিজনেস নিয়ে কাজ করছি। তো এই বিজনেসটার মধ্যে কি আছে, তা বিজনেসটা কিভাবে করতে হয়, কি এখান থেকে আমরা পেতে পারি, এই সম্বন্ধে পুরোটা আমাদের জানাবে। তো আমি এখন যাকে ডেকে নেবো সে হলো একজন এক্সাইটেড লেডি লিডার, রোজিনা পারভিন। রোজিনা। থ্যাংক ইউ বর্ষালী দি। ওয়েলকাম। আমি রোজিনা পারভিন। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে জঙ্গলপাড়া থেকে ভীষণ এক্সাইটেডলি একটা এক্সট্রা ইনকাম অপরচুনিটি নিয়ে কাজ করছি। আর যাদের হাত ধরে আমরা এই গোল্ডেন অপরচুনিটিটা পেয়েছি আমাদের আপলাইন মলয় মান্না এবং সুমনা মান্না। তো আমি ফার্স্ট একটা কথা যেটা বললাম আর কি, এক্সট্রা ইনকাম কি সত্যি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? যদি আপনার মনে হয় প্রয়োজন আছে তাহলে আগামী 10 থেকে 15 মিনিট যা কিছু কথা বলবো সেটা কিন্তু আপনার জন্যই বলবো, এবং আপনি আজকে কিন্তু একদম ঠিক সঠিক জায়গায় আছেন। একটা কথা আমরা খুব ছোট থেকে অনেকবার শুনেছি, শুনতে অভ্যস্ত, যে আয় বুঝে ব্যয় করো। অর্থাৎ আমার যেমন আয় আমাকে তার মধ্যেই চালাতে হবে। এবং এরকম করে আমরা কি করি, সবসময় আমাদের যা চাহিদা সেগুলোকে কিন্তু কেটে ছেঁটে ছোট করে আমাদের ইনকামের সঙ্গে মেলানোর চেষ্টা করি। যেমন ভীষণ এখন গরম, একটা এসি হলে খুব ভালো হয়, কিন্তু ওই না থাক, এই চলেই তো যাচ্ছে মোটামুটি, এরকম ভাবে আমরা প্রতিদিন চালাচ্ছি। তো আজকে এখন আমি যেটা বলবো সেটাকে আপনি যদি মানে করেন তো আপনার লাইফ থেকে কিন্তু এই কম্প্রোমাইজ জিনিসটাই চলে যাবে। আপনি কিন্তু আপনি যেমনটা ঠিক চান সেই রকম ভাবে কাটাতে পারবেন বাকি লাইফটা। তো দেখুন, মানুষ তো ইনকাম করে না, ইনকাম করার পর সেটা কি করে, একটা ভাগ খরচ করে, আর একটা অংশ সেভিংস করে, তাই তো? তো দেখুন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, যেখানে যেখানে আমরা খরচ করি সেখানে কিন্তু অন্য আরেকজন মানুষের ইনকাম হয়। তো আমার খরচ যদি অন্যের ইনকাম হতে পারে তাহলে আমার খরচ আমার ইনকাম হতে পারে না কেন? এটা রবার্ট কিওসাকি নামে একজন অর্থনীতিবিদ, তার অনেক ভালো বেস্ট সেলার বই আছে। তিনি বলছেন যে পৃথিবীতে যত ধরনের মানুষ ইনকাম করে তারা কিন্তু মোটামুটি ভাবে 4টে কোয়াড্রেন্টের মধ্যে ইনকাম করে। বর্ষালী তুমি একটু মিউট করে দাও। ই ফর এমপ্লয়ি, অর্থাৎ সমস্ত ধরনের চাকুরিজীবী মানুষরা। আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়ি, আরেকটা হচ্ছে বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টর। তো এই দিকের পার্টের যে মানুষ এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এরা কিভাবে ইনকাম করে, একটা স্কিল আছে এবং তার সঙ্গে রেট, তার সঙ্গে টাইম। তো যেহেতু স্কিল সেটাও একটা যেহেতু লিমিটেড এবং টাইমও যেহেতু লিমিটেড, সেজন্য তাদের কিন্তু ইনকামটাও হয় খুব লিমিটেড। আর একটা কি হয়, এই দিকের মানুষগুলো কিন্তু কম্প্রোমাইজ লাইফ লিড করে, আর কি করে, ভীষণ টেনশন থাকে, টেনশন লাইফ লিড করে। তো সেলফ এমপ্লয় বলতে আমি তাদের কথা বলতে চাই যে ডাক্তার, উকিল, এই অন্যান্য ছোট দোকানদার, ব্যবসায়ী, সমস্ত পর্যায়ের মানুষ আর কি। আরেকটা কি হয়, এই দিকের মানুষগুলো যেহেতু একা ইনকাম করে সেজন্য ইনকামটা কিন্তু সিকিউর ইনকাম নয়, এবং যতক্ষণ এরা কাজের জায়গায় আছে ততক্ষণই কিন্তু এদের ইনকাম থাকছে, এবং যখন কাজের জায়গায় উপস্থিত নেই তখন কিন্তু এদের ইনকামটা বন্ধ। মনে করুন আমার এই তারকেশ্বরে একজন খুব ভালো ডাক্তারবাবু বসেন, তো আমি তাকে আমার অনেক রোগের চিকিৎসা করিয়ে হয়তো খুব ভালো আছি, তো একদিন গিয়ে দেখলাম ডাক্তারবাবুর চেম্বারটা বন্ধ আছে, আমি কিন্তু আমার ফিজটা ওখানে দিয়ে আসবো না। তো আপনি কি করবেন? এবং বিগ বিজনেসম্যান যারা, তারা কি করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের বিজনেস আছে। যেমন টাটা, মনে করুন টাটা কিন্তু একই সঙ্গে, যেমন টাটা স্টিল, তাছাড়া টাটা আটা, নুন, অনেক কিছু ব্যবসা করছে, মানে তাদের একটা অর্গানাইজেশন আছে এবং তার থ্রু দিয়ে কিন্তু তাদের ইনকাম হয়।
তিনি এই কোম্পানির যে মালিক, টাটার কোম্পানি, মনে করুন রতন টাটা, তার ফ্যাক্টরিতে যাক বা না যাক তার কিন্তু ইনকাম হতেই থাকে। আর এই যে ইনভেস্টর মানুষ, এদের কাছে কিন্তু প্রচুর টাকা আছে, এবং সেই টাকাটাকে খাটিয়ে খুব সম্ভবত এই বিগ বিজনেসম্যানদের কোম্পানিতে হয়তো তারা টাকাগুলো খাটায়, সেখান থেকে তারা কিন্তু ইনকাম করে, আরো অনেক টাকা নিয়ে আসে। যেমন আইপিএল এর টিম শাহরুখ খান কিনে রেখেছেন, তো শাহরুখ খান কিন্তু খেলা দেখতে আসুক না আসুক সেখান থেকে কিন্তু তার ইনকাম হতেই থাকে। তো আমাদের কাছে তো বিগ বিজনেসম্যানদের মতো অত বড় অর্গানাইজেশন তৈরিরও সেরকম কিছু ইনফ্রাস্ট্রাকচার নেই, আর ইনভেস্টরের মতো প্রচুর টাকাও নেই। তারপরেও আমরা কিভাবে হিউজ ইনকাম করতে পারি সেটাই, এবং সিকিউর ইনকাম কিভাবে করতে পারি সেটাই আমি একটু দেখাবো। দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ইউজ করি মোটামুটি ভাবে কোথা থেকে কিনি? একটা যে কোনো রিটেল কাউন্টার থেকে কিনি, অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা কিনি। আমরা কিন্তু সবাই জানি যে দোকানদার কিন্তু ওই জিনিসটা তৈরি করেন না। দোকানদার কোথা থেকে নিয়ে আসে? কেউ একজন এখানে ম্যানুফ্যাকচারার তৈরি করে, এবং মাঝখানে কিন্তু অনেকগুলো মানুষ এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে একজন কাস্টমারের হাতে এসে জিনিসটা। কিন্তু যেটা আমরা জানি না সেটা হলো, যখন ম্যানুফ্যাকচার কোনো একটা জিনিসকে 40 টাকায় তৈরি করছে, যখন কাস্টমারের হাতে এসে পৌঁছাচ্ছে তখন কিন্তু জিনিসটার দাম পড়ে যায় 100 টাকা। এবং এই পুরো যে টাকাটা, এই টাকাটা কিন্তু এই কাস্টমারকে পে করতে হচ্ছে। এটা কিন্তু আমার আপনার পরিশ্রমের টাকা, এই টাকাটা এইভাবেই কিন্তু চলে যাচ্ছে। তো কি করতে পারি আমরা? আসুন সেটাই দেখাবো। আমরা আমাদের দোকানটা বদলাই। আমরা কি করব? আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এইখানে কোনো রিটেল কাউন্টার থেকে কিনছিলাম, সেটাই কিনবো এর কাউন্টার থেকে। আমরা একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। থেকে কিনবো। তো থেকে কিনলে আমি কি পাবো? এতদিন পর্যন্ত আমি যখন রিটেল কাউন্টার থেকে কোনো প্রোডাক্ট কিনছিলাম, আমি শুধু প্রোডাক্টটাই পাচ্ছিলাম, তাই তো? এখন আমি কি পাবো? এক নাম্বার, কোয়ালিটি প্রোডাক্ট পাবো। 2 নাম্বার কি পাবো? আমি 15 to 20% মতো। আর 3 নম্বর যেটা পাবো, এটা আগে কখনোই পাইনি, কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাবো। অর্থাৎ কিনা যে কোনো জিনিস আমি 30 দিন পর্যন্ত ব্যবহার করব, 30 ভাগ মানে 30% পর্যন্ত ব্যবহার করব, যদি আমার ভালো না লাগে ফেরত দিয়ে যাব। এই কথাটা বলতে কিন্তু যথেষ্ট দম লাগে। আমি 30 দিন পর্যন্ত ব্যবহার করব, তারপর পছন্দ না হলে ফেরত দিয়ে যাব, এটা কিন্তু আমি এইখানেই প্রথম শুনলাম। আর কি পাবো? আমি এই প্রোডাক্টটাকে বিক্রি করার রাইট পাবো। আর যেটা পাবো সেটা হচ্ছে হিউজ ইনকাম করার সুযোগ পাবো। এবং এই বিজনেসটাকে আমি যদি বিল্ড আপ করি তাহলে আমি আরো অনেক কিছু পাবো। কি পাবো? একেও আমি তো টাকা তো পাচ্ছি, তাছাড়া কি পাবো? আমি বেটার হেলথ পাবো, আমি একটা নিজের একটা বিজনেস পাবো। আমার নিজের একটা বিজনেস। আর কি পাবো? একটা লেভেলের পর থেকে আমি ফরেন ট্রিপ পাবো। বেটার হেলথ পাবো। আর কি পাবো যেটা আমি কখনো আর কি পাইনি? রেকগনাইজেশন পাবো। আমরা যারা আর কি কর্মক্ষেত্রে যাই বা যারা বাড়িতে থাকি, কেউ কিন্তু আমাদেরকে কোনো সময় রেকগনাইজেশন করে না, সেই জিনিসটা এখান থেকে পাবো। আর একটা রিলেশন পাবো, গুড রিলেশন, অনেক মানুষ পাবো। আমার 4টে পিলার আছে। এক তো এমআই কোম্পানিটা আছে, আর কি আছে এখানে? ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড নামে একটা
এডুকেশন সিস্টেম আছে যেটা আমাকে শেখাবে আমি কিভাবে করে এই হিউজ ইনকামটা করতে পারবো, আমাকে ধাপে ধাপে এগোতে কিন্তু এই সাহায্য করবে। আর কি আছে এখানে আমরা যাদেরকে বলা হয় মানে যিনি আপনাকে হয়তো আজকে এখানে লিঙ্কটা শেয়ার করেছেন তাকে আমরা এই বিজনেসের পরিভাষায় আপলাইন বলে থাকি। এই মানুষটা ইনি কিন্তু আপনাকে প্রত্যেক মুহূর্তে গাইড করবেন আপনি কিভাবে করে এগিয়ে যেতে পারেন। আর 4 নম্বর পিলারটা কি, আপনি নিজে। আপনি যখন এই তিনটে জিনিসের সঙ্গে যুক্ত হবেন তখনই কিন্তু খুব দারুণ একটা সাকসেসফুল বিজনেস আপনি তৈরি করতে পারবেন। তো আমরা কোম্পানি কিভাবে ইনকাম দিয়ে থাকে সেই জিনিসটা একটুখানি দেখবো। যেহেতু অ্যামের ব্যবসা পৃথিবীর প্রায় 123টা দেশে রয়েছে সেই জন্য অ্যামে একটা পয়েন্ট ভ্যালু চালু করেছে, অর্থাৎ 80 টাকা সমান 1 পয়েন্ট। আর ট্যাক্স নিলে কিন্তু এটা মোটামুটি ভাবে 100 টাকা হয়ে যায়। তো যখন আমি 20,000 টাকার ব্যবসা করব তখন আমি 3% ইনসেন্টিভ পাবো। যখন এটাই আমি 60,000 টাকার ব্যবসা করব তখন পাবো 6% ইনসেন্টিভ বোনাস। এবং 1 লক্ষ টাকার ব্যবসা যখন হবে আমি পাবো 9% ইনসেন্টিভ বোনাস। এটাই যখন 2 লক্ষ টাকার করব তখন পাবো 12% ইনসেন্টিভ বোনাস। আমি এটা একটু মুছে দিই। এবং তখন এটাই আমার বেড়ে দাঁড়াবে 3,20,000 টাকার ব্যবসা তখন আমি পাবো 15% ইনসেন্টিভ বোনাস। এটাই যখন 7 লক্ষ টাকার হবে তখন পাবো 18% ইনসেন্টিভ বোনাস। আর যখন এটা আমার হয়ে যাবে 10 লক্ষ টাকা তখন আমি পাবো 21% ইনসেন্টিভ বোনাস। এই যে 10 লক্ষ টাকার আমার যখন হবে, যখন আমি এটা প্রথমবার অ্যাচিভ করব তখন আমাকে বলা হবে সিলভার। এবং যখন ওইটা পরপর 3বার ওই 10 লক্ষ টাকার ব্যবসাটা হবে তখন বলা হবে গোল্ড। এবং যখন পরপর 6 মাস হবে তখন হবে প্ল্যাটিনাম। এবং এই প্ল্যাটিনাম লেভেল থেকেই কিন্তু ফরেন অ্যাচিভ করা হয় যায়। তো কি কি আছে প্রোডাক্ট আগে আমরা সেগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে অ্যামের কিচেন কুইন, যেটা একদম সম্পূর্ণ বিনা তেলে রান্না বান্না করা যায় এবং ভিটামিন এবং মিনারেলস কে কিন্তু কোনোভাবেই নষ্ট হতে দেয় না। এখানে আছে হোম কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কাজে লাগে। এছাড়া আছে পার্সোনাল কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের পার্সোনাল গ্রুমিং এর জন্য ইউজ হয়। আর কি আছে, আর আছে দুটো বিউটি কেয়ার রেঞ্জ, একটা আছে অ্যাটিটিউড এবং একটা আছে সুপার প্রিমিয়াম রেঞ্জ আর্টিস্টির। আর্টিস্টের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট। আর আছে হেলথ সাপ্লিমেন্ট নিউট্রিলাইট। তো এই নিউট্রিলাইট কিন্তু অনেক পুরনো একটা কোম্পানি যেটা পরবর্তীকালে এর সঙ্গে জয়েন হয়। এটা কিন্তু প্রায় 85 বছরের পুরনো একটা কোম্পানি। আর কিছু হার্বস আছে, ইন্ডিয়ান হার্বস। আমরা হয়তো এই প্রোডাক্ট গুলো আগে ইউজ করতাম অন্যভাবে, হয়তো গাছ থেকে তুলে তুলসী পাতা টাতা খেতাম, তো এইরকম কিন্তু তুলসী, এখানে আমলকি, বিবিটকি, হরিতকি, ব্রাহ্মী এরকম ধরনের হার্বস আছে কিছু। ডিটেলস বলার জন্য হয়তো পরবর্তীতে আমরা আরো অনেক স্পিকারকে পাবো। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে বিভিন্ন রেঞ্জের মোটামুটি ভাবে একজন মানুষ যদি এই ব্যবসাটা শুরু করে এবং সাথে যদি 3জন মানুষকে, এরকম তো 3জন মানুষ আপনার পরিচিত আছে না যারা আপনাকে বিশ্বাস করে, এবং যদি যথেষ্ট গাইড পায় এই 3জন মানুষ কিন্তু আপনার সঙ্গে আসতেই পারে না। এই 3জন মানুষ মোটামুটি ভাবে মনে করুন ইনি হয়তো 40,000 টাকার ব্যবসা করলেন, সাথে আরো কিছু মানুষ নিয়ে ইনি 50,000 টাকার ব্যবসা করলেন সাথে আরো কিছু মানুষ নিয়ে, এবং ইনি করেছেন হয়তো 20,000 টাকার ব্যবসা। তাহলে কিন্তু আপনার ব্যবসা বেড়ে দাঁড়াচ্ছে 1 লক্ষর বেশি এবং এখানে আপনি পৌঁছে যাবেন 10%-এ। তখন কিন্তু কোম্পানি আপনাকে আরো 50% বোনাস দেবে, যেটাকে আমরা বলে থাকি বিএফআই। এবং যখন এটাই আপনি 9% নয় 15%-এ পৌঁছাবেন এবং যখন আপনার সঙ্গে
3 জন মানুষ থাকবে যারা প্রত্যেকেই 6% ওপর, অর্থাৎ 60,000 টাকার বেশি ব্যবসা করছে, তখন কিন্তু কোম্পানি আপনাকে আরো 20% এক্সট্রা মানি দেবে। তো এই যখন আপনি এই 15% পৌঁছাচ্ছেন, এইরকম একটা স্ট্রাকচার নিয়ে এটা বিবিআই, ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভ, তখন কিন্তু মোটামুটি ভাবে 35,000 টাকার বা তার থেকে বেশি ইনকাম হতে পারে। তো এইটা হয়তো আমাদের অনেকের মানে পছন্দের যে জব, আমরা যেগুলো পছন্দ করি সেইখানে এই স্যালারিটা পাওয়া যায়। এবং আমরা যদি ব্যবসাটাকে শিখে বিল্ড করি না, তাহলে কিন্তু এটা মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা এই ইনকামে পৌঁছাতে পারি। তো থ্যাংক ইউ, and back to host.